গৌরবের ইতিহাস রক্তে রঞ্জিত বিজয়ের এক মহামান্বিত অধ্যায়। তাই প্রথমে গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লাখ শহীদ এবং 2 লাখ সম্মানহারা মা বোনের প্রতি। সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি। ঐতিহ্যবাহী বীরগঞ্জ সরকারি কারিগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আজকে বড়দিন আয়োজন উপস্থিত 71 রণভূমির সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, বিজ্ঞ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতৃবৃন্দ, দুর্গাপুর উপজেলায় কর্মরত আমার সহকর্মী সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সমন্বিত ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং সকলকে জানাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। সম্মানিত সুধী, 1971 সালের 25 মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করায়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু ভিত্তি থাকতে হয়েছিল 26 মার্চে। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতি সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। স্বাধীনতা মানে একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এটি আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতার অধিকার। আমাদের স্বাধীনতা এসেছে অপরিসরী ত্যাগের বিনিময়ে, তাই এর মূল্য রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আর্থসামাজিক উন্নয়নের ধারাকে নবপ্রণবে বিকশিত করে একটি খোলা দারিদ্র্যের মতো আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে মাদকের পড়ার গ্রাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে পরিবার ও সমাজ ভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে এবং এই বিষয়ে সকল সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আসুন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই, বিপন্ন মানুষের পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই এবং দেশপ্রেম ও কঠোর শ্রম সাধনায় মহান স্বাধীনতা যুদ্ধের আকাঙ্ক্ষাকে সার্থক করে তুলি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।